কল্পনা করুন এমন এক শক্তির কথা, যার ইশারায় বনের গাছ শিকড় উপড়ে হেঁটে আসে, যার হাতের ছোঁয়ায় শুকিয়ে যাওয়া কুয়া থেকে ঝর্ণার মতো পানি উতলে ওঠে। কিন্তু কি ঘটেছিল সেই দিন, যখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব স্বয়ং রহমাতুল্লিল আলামিনকে ধ্বংস করার জন্য আরবের অন্ধকার জগতের জাদুকররা মেতে উঠেছিল এক ভয়ঙ্কর মরণ খেলায়। 11টি রহস্যময় গিট আর একটি অভিশপ্ত কুয়া। কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মরণ জাত থেকে মুক্তি পেলেন, ঈমান জাগানিয়ে সেই অবিশ্বাস্য সত্য ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সময়টি ছিল 6ষ্ঠ হিজরি বর্ষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে মদিনার বাইরে মরুভূমির উত্তাপ পথ পাড়ি দিচ্ছিলেন। চারিদিকের আবহাওয়া ছিল অস্বাভাবিক গরম। হঠাৎ আকাশের মেঘের মাঝ থেকে এক অদ্ভুত আলোর ঝলকানি দেখা গেল, যা দেখে সাহাবে কেরাম আতঙ্কিত হয়ে পড়লেন। তারা ভাবছিলেন এটি কোনো অলৌকিক বিপদ কিনা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত শান্ত স্বরে বললেন, হে আমার সাহাবীগণ, এই আলোর ঝলক দেখে ভয় পেও না। শয়তান তোমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে, তোমরা সামনের দিকে এগিয়ে চলো। সফর চলাকালীন তারা একটি ছোট্ট গ্রামে পৌঁছালেন। সেখানে এক রুক্ষ মেজাজের বেদুইনের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা হলো। নবীজি তাকে ইসলামের দাওয়াত দিলে সে প্রমাণের দাবি জানালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরে থাকা একটি গাছের দিকে ইশারা করে বললেন, ওই গাছটিকে গিয়ে বলো আল্লাহ রাসূল তাকে ডাকছেন। অবিশ্বাসী সেই বেদুইন গাছের কাছে গিয়ে ডাক দিতেই আল্লাহর হুকুমে মাটির শিকড় উপড়ে গাছটি নবীজির দিকে এগিয়ে আসতে শুরু করলো। গাছটি নবীজির সামনে এসে নির্মমভাবে মাথা নত করে তার নবুয়তের সাক্ষ্য দিল। এই অলৌকিক দৃশ্য দেখে সেই বেদুইন সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এর কয়েকদিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন তিনি সাহাবীদের নিয়ে মক্কায় উমরা করছেন। সেই স্বপ্নের ভিত্তিতে তিনি 1400 সাহাবীকে নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। মক্কার কাছাকাছি হুদাইবিয়া নামক স্থানে পৌঁছে তারা বিশ্রামের জন্য থামলেন। মরুভূমির প্রচণ্ড গরম, কাফেলার পানির সংকট দেখা দিল। সাহাবীরা তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন। কাছেই একটি পুরানো কূপ ছিল, কিন্তু সাহাবীদের সংখ্যার তুলনায় সেই পানি ছিল খুবই সামান্য, যা দ্রুতই শেষ হয়ে যাবে। সাহাবীদের কষ্টের কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কূপের কাছে গিয়ে দাঁড়ালেন। তিনি একটি পাত্রে সামান্য পানি নিয়ে তাতে হাত রাখলেন এবং কুলি করে সেই পানি কূপের ভিতরে ঢেলে দিলেন। মুহূর্তের মধ্যেই শুকিয়ে যাওয়া কূপ থেকে ঝর্ণার মতো পানি উতলে পড়তে শুরু করলো। 1400 সাহাবী এবং তাদের উটগুলো তৃপ্তি সহকারে পানি পান করার পরেও কূপটি পানিতে ভরপুর ছিল। কুরাইশরা যখন নবীজিকে মক্কায় ঢুকতে বাধা দিচ্ছিল, তখন আলোচনার জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলাকে মক্কায় পাঠানো হয়। কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পর গুজব ছড়ায় যে তাকে হত্যা করা হয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গাছের নিচে সাহাবীদের কাছ থেকে আমৃত্যু লড়াই করার শপথ নেন, যা ইতিহাসে বায়াতুর রিদওয়ান নামে পরিচিত। এর কিছুক্ষণ পর উসমান রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসেন এবং কুরাইশদের সাথে 10 বছরের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। মুসলমানদের শক্তি দেখে কুরাইশরা সরাসরি যুদ্ধে না পেরে ষড়যন্ত্রের পথ বেছে নেয়। তারা মদিনার এক কুখ্যাত জাদুকর লাবিদ ইবনে আসামকে প্রচুর অর্থের বিনিময়ে ভাড়া করেন। লাবিদ তার বোনকে কৌশলে নবীজির ঘরে পাঠায়। তার বোন নবীজির স্ত্রীদের বিশ্বাস অর্জন করে একদিন নবীজির চিরুনি এবং তার লেগে থাকা কিছু চুল চুরি করে নিয়ে আসে। লাবিদ ইবনে আসাম সেই চুল ও চিরুনির দাঁত দিয়ে একটি শুকনো খেজুরের ছালের ভিতরে এক বিশেষ ধরনের তাবিজ তৈরি করে। সে একটি সুতোয় 11টি গিট দেয় এবং প্রতি গিটে কালো জাদুর মন্ত্র পাঠ করে। এরপর সে গভীর রাতে মদিনার বাইরে চারওয়ান নামক একটি পরিত্যক্ত ও অশুভ কূপের তলদেশে এক বিশাল পাথরের নিচে সেই জাদুর সরঞ্জাম লুকিয়ে রাখে।
এই জাদুর প্রভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শারীরিকভাবে দুর্বলতা অনুভব করতে থাকেন। এভাবে প্রায় 6 মাস কেটে যাওয়ার পর একদিন স্বপ্নে দেখেন দুইজন ফেরেশতা এসে নবীজির মাথার ও পায়ের কাছে বসেন। তারা নিজেদের মধ্যে কথোপকথনের মাধ্যমে নবীজিকে জানান যে তার উপর জাদু করা হয়েছে এবং সেটি কোথায় লুকানো আছে। পরের দিন সকালে নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলাকে সেই কূপে পাঠিয়ে জাদুর তাবিজটি উদ্ধার করান। একই সময়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম সূরা নাস এবং সূরা ফালাক নিয়ে হাজির হন। এই দুই সূরায় মোট 11টি আয়াত রয়েছে। নবীজি এক একটি আয়াত পাঠ করতেন আর তাবিজের এক একটি গিট অলৌকিকভাবে খুলে যেত। 11টি আয়াত শেষ হতেই 11টি গিট খুলে যায় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। এরপর জাদুর সরঞ্জামগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। প্রিয় দর্শক, আজকের এই ঘটনা আমাদের জীবনের জন্য এক বড় শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জাদুর এই ঘটনা প্রমাণ করে যে বিপদ বা পরীক্ষা যে কোনো মানুষের উপর আসতেই পারে, কিন্তু আল্লাহর উপর অবিচল বিশ্বাস আর তার কালামই হলো চূড়ান্ত ঢাল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়ে গেছেন হিংসা বা শত্রুতায় কখনো বিচলিত হতে নেই। বিপদে পড়লে জাদুকর বা তান্ত্রিকের কাছে না গিয়ে সূরা ফালাক ও সূরা নাসের মাধ্যমে সরাসরি আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। মনে রাখবেন, পুরো পৃথিবী একদিকে হয়ে আপনার ক্ষতি করতে চাইলেও আল্লাহ রক্ষা করলে কেউ আপনার লোমও বাঁকা করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের অনিষ্ট আর কালো জাদু প্রভাব থেকে হেফাজত করুন, আমিন। দর্শক, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন।